হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ তোলা 23 হত্যাকাণ্ডের একটিও সাম্প্রদায়িক নয়। পুলিশের তদন্তে উঠে এসেছে এসব তথ্য, এমন দাবি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আরও জানানো হয়, পতিত স্বৈরাচারের পক্ষে যে কোনো তৎপরতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত বছরের 21 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 174টি সাম্প্রদায়িক সহিংসতায় হত্যাকাণ্ড 23টি। 30 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবি করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নজরে এলে পুলিশকে তদন্তের নির্দেশ দেয় সরকার। তদন্তে 23টি হত্যাকাণ্ডের 22টির তথ্য মিলেছে, যার কোনোটির কারণ সাম্প্রদায়িক সহিংসতা নয়। বাকি একটি হত্যার কারণ জানা যায়নি। এই 23টি ঘটনা যেখানে আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে, এই দুটি ঘটনায় পুলিশ ইতিমধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দিয়েছে। অপর 21টি তদন্তাধীন মামলায় ইতিমধ্যে 47 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে 17 জন নিজেদের দায় স্বীকার করে আদালতে 164 জেলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করে না। একই সঙ্গে এই ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে যারা প্রচার করে, প্রচারকে উদ্বেগজনক বলে মনে করে। প্রেস উইং আরও জানায়, স্বৈরাচারের পক্ষে যারা লিফলেট বিতরণ করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদেরও কোনো ছাড় দেওয়া হবে না। যারা লিফলেট বিতরণ করবেন তাদেরকে জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। কেননা লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকি এফেক্ট করার কথা। সরস্বতী পূজা ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানানো হয় এই প্রেস ব্রিফিংয়ে। নারীরা পূজা করতে পারবে না এমনটা কিন্তু কোথাও নেই। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।